ব্রাজিল সমর্থকরা আগে দেখাতো বেঞ্চ টিমের দ্বৈরথ, এখন দেখাচ্ছে চার ফরওয়ার্ডের। ভিনিসিয়াস, রাফিনা, নেইমার আর রদ্রিগো মিলিয়ে নাকি আর্জেন্টিনাকে লজ্জা দিতে চলেছে আগামী ম্যাচে। তবে তারা কি জানে বাস্তবতা? আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলও ব্রাজিলকে হারানোর ক্ষমতা রাখে, কেননা আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলেও রয়েছে যে একাধিক তারকা ফুটবলার, যারা মেসি, আলভারেসকে ছাড়াও মাঠে নামলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিতে পারে হেসে খেলেই। আর্জেন্টিনার দ্বিতীয় সারির সেই দলটা কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সুপার ক্লাসিকোর এখনো বাকি প্রায় 2 মাস, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচকে সামনে রেখে এর মাঝে শুরু হয়েছে দুই দলের সমর্থকদের কথার লড়াই। বিশেষ করে ব্রাজিল সমর্থকরা বলেই চলছেন বিশ্ব চ্যাম্পিয়নদের ডিফেন্সকে পাত্তাই দিবে না ব্রাজিল ফরওয়ার্ড লাইনের বিগ ফোর। যে ফরওয়ার্ড লাইনে থাকবেন রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, সঙ্গে সবকিছু ঠিকঠাক থাকলে মহাতারকা নেইমার এই ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন করছেন। সঙ্গত কারণে খুশির আমেজ সেলেসাও শিবিরে। ব্রাজিল সমর্থকদের দাবি এই 4 তারকা মিলে নাকি আর্জেন্টিনার ডিফেন্সকে বানিয়ে দিবে বিচ্ছিন্ন দ্বীপ। কিন্তু যারা এমনটা বলছেন তারা কি জানেন বাস্তবতা? আর্জেন্টিনার বর্তমানের দ্বিতীয় সারির দলও হারানোর সক্ষমতা রাখে ব্রাজিলকে, কেননা আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলেও যে রয়েছে একাধিক তারকা, যারা ইউরোপ মাতাচ্ছেন, কিন্তু মেসি, আলভারেজদের মতন তারকাদের ভিড়ে দলে সুযোগ পান না নিয়মিত। তবে চলুন দেখে আসা যাক আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলটা কেমন হতে পারে, যারা মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজকে ছাড়াই অনায়াসে ব্রাজিলকে হারিয়ে দেবার সক্ষমতা রাখে। এই দলে গোলকিপার হিসেবে থাকবেন আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের অমর প্রেম সার্জিও রোমেরো। এমি মার্টিনেজ আসার আগে তিনিই ছিলেন আর্জেন্টিনার আশার প্রদীপ, যদিও ইনজুরিতে পড়ে খেই হারিয়েছেন, তবে নিজেকে আবারও নতুন করে গড়ে তুলেছেন এই বাজ পাখি। আর্জেন্টিনার ফুটবলের শক্তিশালী ক্লাব বোকা জুনিয়র্সের গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন এবং তিনি এখনো বিশ্বসেরা গোলকিপারদের একজন। এরপর ডিফেন্স লাইনে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। যদিও লিসা আর্জেন্টিনার প্রথম সারি দলের মূল ডিফেন্ডারদের একজন, কিন্তু ওতামেন্দি আর ক্রিস্টিয়ান রোমেরোর ভিড়ে একাদশের সুযোগ পান না খুব একটা। তবে দ্বিতীয় সারির দল গঠন করলে তিনি নিঃসন্দেহে আকাশী নীলদের ডিফেন্সকে লিড করবেন। তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ইউরোপ মাতানো আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনসি। রাইট ব্যাকে থাকবেন গানজিয়েলো মন্টিয়েল, যিনি একাই কোপা আমেরিকার ফাইনালে পকেটে তুলে রেখেছিলেন নেইমারকে। আর লেফট ব্যাকে থাকবেন জুলিও সোলার, মাত্র 19 বছর বয়সে, যিনি এসেছেন ইংলিশ ক্লাব ব্রোন মাউথে। আর্জেন্টিনার এই ডিফেন্সই যথেষ্ট ব্রাজিল আক্রমণ ভাগের বিগ ফোরকে পকেটে তুলে রাখার জন্য। আর মধ্য মাঠে তো আকাশী নীলদের সাথে পাত্তাই পাবে না ব্রাজিলের মিডফিল্ড, কেননা দ্বিতীয় সারির দলে যে 3 সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন লো সেলসো, প্যালাসিওস এবং লিওনার্দো পারাদেস। যদিও এই 3 জন আর্জেন্টিনার মূল স্কোয়াডের ফুটবলার, কিন্তু নিয়মিত সুযোগ পান না একাদশে, তাই তারা দ্বিতীয় সারির দলকে লিড করবেন। আর ফরওয়ার্ড লাইনে থাকবে 3 বড় নাম আলেহান্দ্রো গার্নাচো। ম্যানিউ তরুণ তুর্কি গতি দিয়ে একাই নাস্তানাবুদ করে দেওয়ার ক্ষমতা রাখে ব্রাজিল ডিফেন্সকে। আর রাইট উইং এ থাকছেন ছোট্ট গড পাওলো দিবালা। আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকবেন ভ্যালেন্টিন কাস্তালানোস, যিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে 21 শতকের প্রথম খেলোয়াড় হিসেবে একাই করেছিলেন 4 গোল। আর আকাশীলদের এই দ্বিতীয় সারির দলের সঙ্গে কি পেরে উঠবে নিজেদের হারিয়ে খোঁজা নেইমাররা? মাঠের খেলাতে অবশ্য না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই আর্জেন্টিনাকে হারিয়ে দিচ্ছে ব্রাজিল সমর্থকরা।